বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আমি নতুন আরও আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। তো আজকের ভিডিওতে হচ্ছে ডিমের খোসা নিয়ে আমি ছোট্ট একটা টিপস শেয়ার করব। আর এই ডিমের খোসাগুলা আমরা চাইলে কিন্তু আমাদের সংসারে নানান কাজে ব্যবহার করতে পারি। তো কি কাজে আমি ব্যবহার করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি বেশ কয়েকদিন ধরে এই ডিমের খোসাগুলো জমাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই ডিমের খোসাগুলো কিন্তু একদম শুকিয়ে মুড়মুড়ে হয়ে গেছে, হাত দিয়ে ভেঙে নেওয়া যাচ্ছে। তো আমি ব্যবহারের জন্য একটু শিল দিয়েই গুঁড়া করে নিচ্ছি, তাহলে আমার ব্যবহার করতে সুবিধা হবে। আর আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডার দিয়েও করতে পারেন। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আমি কিন্তু আজকের ভিডিওতে 4টা জিনিস শেয়ার করব যে আমি কি কাজে এই ডিমের খোসাটা ব্যবহার করি। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। তো আমার কিন্তু একটু গুঁড়া করা হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম করে গুঁড়া করে রেখেও দিতে পারেন, কোটাতে যে কোনো সময় ব্যবহার করতে পারেন। আর অল্প একটু ডিমের খোসা দিয়ে কিন্তু একটা জিনিস ক্লিন করা যায়। তো প্রথমে আমি দেখাচ্ছি যে আমাদের যে রান্নাঘরের সিঙ্ক, এই সিঙ্কটা কিন্তু খুবই ময়লা হয়। আর আমরা কিন্তু রোজ রোজ এতটা ক্লিন করি না। তো সেক্ষেত্রে কিন্তু একটা লাল দাগও পড়ে যায়। তো দেখুন আমার সিঙ্কে কিন্তু বেশ অনেক লাল দাগ আছে। আর আমি এই দাগটা একদম চকচকে করে ফেলবো, নিমিষের মধ্যে উঠে যাবে আর একদম অল্প সময়ের মধ্যে উঠে যাবে এটা। তো আমি কিভাবে করি সেটাই শেয়ার করতেছি। দেখুন এখানে আমি 1 চিমটি পরিমাণ ডিমের যে গুঁড়াটা আছে সেটা নিয়ে নিয়েছি। তো নিয়ে এখন একটু ছিটিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব এই সামান্য পরিমাণ ভিম লিকুইড। আপনারা চাইলে কিন্তু হুইলের গুঁড়া দিয়েও করতে পারেন। আর ভিম লিকুইডটা আমার আগে থেকে একটু পানি মেশানো ছিল, তো সেজন্য আর পানি দিলাম না। তারপরে একটা টিনের মাজনি নিয়ে আমি একটু হাত দিয়ে আলতো করি একটু মেজে নিচ্ছি। আর এটা এতে করে একদম চকচকে হয়ে যাবে। আর এই ডিমের খোসাটা কিন্তু আমরা ডিমটা যখন সিদ্ধ করি বা ভাজি, তখন কিন্তু ওই ডিমের খোসাগুলা বেশিরভাগ সময় ফেলে দিই। তো আমরা যদি ফেলে না দিই, একটা কোনো কিছুতে একটু জমিয়ে রাখি, তারপরে একটু গুঁড়া করে রেখে দিই, আমাদের সংসারে কিন্তু নানান কাজে আমরা ব্যবহার করতে পারি। আর অনেক কিছুতেই কিন্তু ডিমের খোসাটা ব্যবহার হয়। তো আমি আজকের ভিডিওটাতেই দেখাবো যে আমি কি কাজ করি। আমি এখানে 4টা তুলে ধরবো। তো আশা করি সবাই একটু উপকৃত হবেন। তো দেখুন অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার বেসিনটা একদম ক্লিন হয়ে গেছে। তো দেখুন আপনারাও কিন্তু চাইলে এইভাবে আপনাদের রান্নাঘরের সিঙ্কটা পরিষ্কার করতে পারেন। তারপর আমি শেয়ার করতেছি যে আমার একটা মেলামাইনের বাটি বেশ অনেক দিন যাবত ব্যবহার করতে করতে কিন্তু এরকম লাল দাগ পড়ে যায়, উল্টা পাশেও পড়ে এবং এমনকি ভিতর সাইডেও পড়ে। এটা কিন্তু দেখতে অনেকটা খারাপ দেখা যায়। আর বিশেষ করে অনেক দিন ব্যবহারের পরে মেলামাইন কাঁচ হোক আর যাই হোক, সিরামিক হোক, একটু কিন্তু পরে। তো সামান্য পরিমাণ আমি ডিমের যে গুঁড়াটা আছে সেটা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হচ্ছে ভিম লিকুইড দিয়ে হাত দিয়ে আমি আলতো করে একটু আগে ডলে নিচ্ছি। পরে আমি আর একটু ভিম লিকুইড দিয়ে একটু ডলে নিব। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এভাবে আলতো করে ঘষে নিচ্ছি। আর একদম এটা চকচকে হয়ে যাবে। তো লাল দাগগুলো কিন্তু সবগুলাই উঠে যাবে। তো আমি উল্টা পাশে একটু ডিমের খোসাগুলো নিয়ে এরকম করে হাত দিয়ে ডলা দিয়ে দিচ্ছি। তো দেখাই যাচ্ছে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে লাল দাগগুলা। তো তারপরে আমি আর সামান্য পরিমাণ একটু ডিমের খোসা, সামান্য পরিমাণ ভিম নিয়ে আর একটু হাত দিয়ে এটা ডলে নিচ্ছি। এতে করে একদম চকচকা হয়ে গেছে আমার এই মেলামাইনের বাটিটা। আপনারা কিন্তু একইভাবে কাঁচের বাটিগুলোও ক্লিন করতে পারেন। যে কঠিন দাগটা পড়ে সেই কঠিন দাগটা কিন্তু উঠিয়ে নেওয়া যায়। তো আমি একটু ধুয়ে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। তো
খুব বেশি কিন্তু একটা পরিশ্রম হয় না এভাবে ক্লিন করতে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং পরিশ্রমটাও আমাদের কম লাগে। তো আমরা কিন্তু এইভাবে ডিমের খোসা দিয়ে আমাদের ঘরের যে মেলামাইন থাকে বা যে কোনো বাটি এগুলো কিন্তু ক্লিন করতে পারি। তো দেখুন আমার বাটিটা কত সুন্দর হয়েছে, একদম কিন্তু দাগগুলা উঠে গেছে। তারপরে আমি আরেকটা জিনিস শেয়ার করতেছি, সেটা হচ্ছে সিলভারের একটা পাতিল। আর অনেক সময় আমাদের এই সিলভারের পাতিলগুলোতে দেখা যায় যে ভিতরে একটা সিট পড়ে যায় এবং হাত দিয়ে একটু ডলা দিলে একটু বালি বালি উঠে। তো এটা সম্ভবত আমরা অনেক সময় যে পুরাতন কাপড় দিয়ে পাতিলগুলা নিই, তো সেক্ষেত্রে এটা বেশিরভাগ হয়। তারপরে এই পাতিলটা নিয়ে আমি একটু সামান্য পরিমাণ ভিম লিকুইড দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি এই ডিমের গুঁড়া দিয়ে একটা মাজনি নিয়ে নিলাম, এবং এই মাজনিটা দিয়ে জাস্ট শুধু আলতো করে যদি একটু ডলা দিই তাহলে কিন্তু এটা একদম ক্লিন হয়ে যায়। তো খুব শক্তি করে কিন্তু এটা মাজতে হয় না, একদম আলতো করে ডলা দিলেই হয়। আর যখন আমরা নতুন সিলভারগুলো কিনি তখন কিন্তু একদম চকচকা করে, আর পুরাতন কাপড় দিয়ে যখন সিলভারগুলো কিনি তখন কিন্তু অনেক সময় এরকম হয়, আবার মাঝে মধ্যে ভালো পড়ে। তো অনেক সময় আমাদের পাতিলগুলো কিন্তু খুব প্রিয় থাকে, আর এই প্রিয় পাতিলগুলোর মধ্যে কিন্তু যখন এই ভিতরে সিট পরে খারাপ লাগে, তো যেই সাইডগুলো দিয়ে একটা হলুদ কালারের দাগ ছিল সেটাও কিন্তু উঠে গেছে। আর আমি বাহির দিয়ে ডলা দেওয়ার পরে একদম মনে হচ্ছিল যে এটা একটা স্টিলের পাতিল, একদমই চকচক করতেছিল। আর এত সহজেই এত অল্প সময় এটা পরিষ্কার হয়ে যাবে পরিশ্রম ছাড়া আসলে আমি ভাবতে পারি না। আমি খুব টেনশনে ছিলাম। আর এই পাতিলটা আমার খুবই পছন্দের, এই পছন্দের জন্য আরও বেশি খারাপ লাগছিল যে আর আমি এটাতে কিন্তু বেশি দিন রান্না করি নাই, 3বার না 4বার রান্না করেছি, তাতে এই অবস্থা আমার খুবই কষ্ট হচ্ছিল। তো এখন থেকে কিন্তু আমি এই ডিমের খোসা দিয়েই ক্লিন করেই এই পাতিলটা ব্যবহার করতে পারবো। তো আশা করি আমার এই টিপসটা সবার উপকারে আসবে। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের সবারই কিন্তু বাসায় একটা বেসিন থাকে, আর এই বেসিনটা কিন্তু খুবই নোংরা হয়। তা আমার বেসিনটা আমি একদম ক্লিন করব, তো সেজন্য আমি আগে থেকে একটু নোংরা করে রেখেছিলাম। বেশ কয়েকদিন যাবত আমি একটু ক্লিন করতেছিলাম না, যে আমি কতটা দাগ যুক্ত হলে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি একদম কাছ থেকে দেখিয়ে দিয়েছি, একদম কিন্তু অনেক নোংরা হয়েছে, যেটা আসলে বলে বোঝানো যাবে না, দেখে নিতে হবে। তো এটা তো আমি কিছু ডিমের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমি আবার সামান্য পরিমাণ একটু ভিম লিকুইডটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে হুইল পাউডারও দিতে পারেন। তো এই ভিম লিকুইডটা সামান্য পরিমাণই লাগবে এখানে, দিয়ে আমি টিনের সুবাটা দিয়ে খুব ভালো করে একটু ডলে নিব। এটা একদম নতুনের মতো হয়ে যাবে। আর অবশ্যই টিনের সুবাটা কিন্তু পুরাতন নেবেন, নতুন কিন্তু নিতে পারবেন না। নতুনটা একদমই সফট থাকে, পুরাতনটা কিন্তু মাজার ফলে একটু শক্ত হয়, তো সেক্ষেত্রে কিন্তু ওই কাজটা দ্রুত হয়। তো দেখুন আমি আলতো করে একটু ডলা দিচ্ছি, তো এটা কিন্তু একদম ক্লিন হয়ে যাচ্ছে। তো আমি এইভাবেই কিন্তু বেসিনটা ক্লিন করে নিচ্ছি। তো আশা করি সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন আর বুঝতে পারতেছেন অবশ্যই যে আমার ডিমের খোসাগুলো দিয়ে আমি কিভাবে আমার সংসারের নানান কাজে ব্যবহার করি। তো খুবই সহজভাবে এবং কিন্তু আমার জিনিসগুলো আমি ক্লিন করে নিলাম। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আমার এই টিপসগুলো থেকে যদি একটু উপকৃত হন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।